সবসময় ফেসবুকে ভালো ভালো ঘটনাগুলো শেয়ার করি। আর আজকে এখন আমি একটা খারাপ ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করব। কাল রাত্রে একজন ভদ্রলোক আমাকে ফোন করেন। ভদ্রলোকের ফোন নাম্বার, ভদ্রলোকের নাম এবং আমার সঙ্গে যা কিছু কথাবার্তা হয়েছে সবটা রেকর্ডিং করা আছে। ডক্টর কুণাল চক্রবর্তী আমার ফোনে রেকর্ডিংটা অন করে দিয়েছেন, তো সেই জন্য যত কলই আমার কাছে আসে সবগুলো রেকর্ড হয়। ভদ্রলোক রাত্রিবেলা ফোন করে বলেন যে উনি সল্টলেক অঞ্চলে একটা কুকুরকে রান ওভার করেছেন, কুকুরের গায়ের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দিয়েছেন। একটা ফুল সাইজের কুকুর, 10 বছর বয়সের একটা কুকুর। সেই কুকুরটার উনি প্রচণ্ড কষ্ট পাচ্ছেন কুকুরটাকে রান ওভার করেছেন বলে, তাই কুকুরটার ট্রিটমেন্ট চান উনি। তাই জন্য উনি কুকুরটাকে সল্টলেক হসপিটালে নিয়ে গিয়েছিলেন। প্রথমেই বলি এগুলো কিন্তু সব মিথ্যে কথা, হ্যাঁ, এর মধ্যে প্রচুর মিথ্যে রয়েছে, সেটা আমি পরে বলছি। আগে ঘটনাটা বলি উনি আমাকে কি বলেছিলেন। তো উনি সল্টলেকে নিয়ে গিয়েছিলেন, সল্টলেকের একজন ডাক্তারকে উনি দেখিয়েছেন এবং উনি বলেছেন যে ওর হার্নিয়া বাস্ট করে গেছে। এটা অবধি শোনার পরে আমি বললাম আপনি কাকে দেখিয়েছেন সল্টলেকে? কারণ সল্টলেকে কয়েকজন সার্জেন আছেন, আবার সার্জেন নয় এরকমও আছেন। তো উনি যা বললেন তাতে আমি বুঝলাম, উনি যেরকম চেহারার বিবরণ দিলেন তাতে আমি বুঝলাম যে কয়েকজন সার্জেন ওখানে রয়েছেন তাদের মধ্যে কেউ নন। তখন আমি ওনাকে বললাম যে দেখুন, কালকে সকালবেলা খুব সম্ভবত অভিজিৎ দত্ত ওখানে থাকবেন, তো আপনি একটা কাজ করুন, ওকে অভিজিৎ দত্তকে সকালবেলা ইমিডিয়েটলি দেখান, কারণ কুকুরটা কিন্তু মারা যাবে। হার্নিয়া বাস্ট করেছে, যদি এটা হয়ে থাকে তাহলে কুকুরটার কন্ডিশন কিন্তু খুব সিরিয়াস। সুতরাং আমার শেল্টারে আনার আগে আপনি ওকে আগে হসপিটালে নিয়ে যান। কারণ হসপিটালের কথা এই কারণে বলেছি যে আমি কোনো প্রাইভেট ডক্টরকে কিন্তু বলতে পারি না, তাহলে বলবে সেই ডক্টরকে আমি প্রমোট করছি, কিন্তু হসপিটালে নিয়ে যাওয়ার কথা কিন্তু আমি বলতেই পারি। বাকি রইল অভিজিৎ দত্তের কথা। আমি যখন সল্টলেক হসপিটালে যেতাম তখন অভিজিৎ দত্ত ওখানে সার্জেন ছিলেন এবং আমি জানি যে উনি এখনও বদলি হননি, উনি ওখানেই আছেন। সেই কারণে আমি অভিজিৎ দত্তর নামটা নিয়েছিলাম, কাউকে প্রমোট করবার জন্য নয়। অভিজিৎ দত্ত আমার অনেক বাচ্চার সার্জারি করেছেন, সেই কারণেই ওনার নামটা নেওয়া। বাকি ওখানে আরও অনেকে সার্জেন আছেন, কিছু একটা সৌরভ বাবু বোধহয়, তারপরে কৌশিক নন্দী বোধহয়, তারপরে আরও বোধহয় 2-1 আছেন, হতে পারে। তো ভদ্রলোক আমাকে বললেন যে আপনি নিশ্চিন্ত থাকুন, আমি অবশ্যই সকালবেলা ওকে হসপিটালে দেখিয়ে তারপরে আপনার শেল্টারে পাঠাবো। আমি গাড়িওয়ালার নাম্বার দিয়ে দিলাম। গাড়িওয়ালাকে ভদ্রলোক বলেছেন যে কুকুরটার পায়ে একটা ছোট চোট লেগেছে। হ্যাঁ, এই কথাটা সত্যি বলেছেন যে ও চোখে দেখতো না, কানেও শুনতো না। এই একটা কথাই ভদ্রলোক সত্যি বলেছেন। বাকি ওর কিন্তু হাতে কোনো চোট লাগেনি, পায়ে কোনো চোট লাগেনি, ওর হার্নিয়া বাস্ট করেছিল। গাড়ি পেটের ওপর দিয়ে চালিয়ে দেওয়ার জন্য ওর হার্নিয়া বাস্ট করেছিল। তো সেটা কিন্তু ওরা গাড়িওয়ালাকে জানায়নি। গাড়িওয়ালাকে বলেছে হাতে সামান্য চোট আছে, কুকুরটা সম্পাদের শেল্টারে পৌঁছে দিতে হবে। গাড়িওয়ালা ওটাই জানতো। আমি জানতাম যে কুকুরটাকে সকালবেলা অভিজিৎ নন্দীর কাছে দেখানো হয়েছে এবং তারপরে সে আমার শেল্টারে আসছে। ও যখন শেল্টারে এলো, ওকে দেখে আমি একটু অবাক হলাম। আমি জিজ্ঞেস করলাম যে কুকুরটার তো শরীর একেবারেই ভালো মনে হচ্ছে না, ওকে কি ডাক্তার দেখেছে? ডাক্তার কি বলেছে? স্যালাইন করেছে? তখন আমি জানতে পারলাম যে না, ওকে তো ডাক্তার দেখানোই হয়নি, ও রাস্তা থেকে সোজা এখানে এসেছে আমার কাছে। আমি সঙ্গে সঙ্গে কল ব্যাক করলাম। প্রথমে তো ভদ্রলোক কথা বলতেই চাইলেন না, কিছুতেই আমার সঙ্গে কথা বলবেন না। তারপরে অনেক হুমকি ধুমকি করাতে ভদ্রলোক কথা বললেন উনি ভীষণ বিজি, ওনার পক্ষে সম্ভব হয়নি ওকে ডাক্তারখানায় নিয়ে যাওয়া, কিন্তু উনি 3 দিন পরে নিশ্চয়ই নিয়ে যাবেন। তো আমি বললাম আপনার কি মাথা খারাপ? ও তো 3 দিন বাঁচবে না। আমি ফ্রি ফুডিংয়ের দায়িত্ব নেব, ফ্রি শেল্টারিংয়ের দায়িত্ব নেব লাইফ টাইম, কিন্তু এক্ষুনি ওর ডাক্তারের দরকার। আপনি আমাকে মিথ্যে কথা কেন বললেন? আপনি কেন বললেন যে ওকে ডাক্তার দেখিয়ে তারপর আপনি পাঠাচ্ছেন? বিশ্বাস করুন, আমি যদি জানতাম উনি ডাক্তার দেখাবেন না তাহলে আমি গাড়িওয়ালাকে বলতাম আগে ডাক্তার দেখাও, তারপরে নিয়ে আসো ওকে। দরকার হলে আমি নিজে সল্টলেক হসপিটালে চলে যেতাম। আমার এখান থেকে সল্টলেক হসপিটাল কত, 25-30 কিলোমিটার, তার বেশি নয়। আমি এখান থেকে যদি কুণাল চক্রবর্তীর ওখানে যেতে পারি, এখান থেকে 60 কিলোমিটার রাস্তা, তাহলে আমি কি 25 কিলোমিটার রাস্তা যেতে পারতাম না? অবশ্যই যেতে পারতাম।
পারবেন। তার আগে ওনার সময় নেই, উনি এতটাই ব্যস্ত, তো ওনার সঙ্গে আমার খানিকটা তর্কাতর্কিও হয় এবং আমি বলি যে ও 3 দিন বাঁচবে না। তখন উনি বলেন দিদি ভালো আশা করুন, এই করুন সেই করুন, নাটক অনেক করেন। তারপর আমি বললাম যে দেখুন দাদা, আমি ট্রিটমেন্টের দায়িত্ব এই মুহূর্তে নিতে পারবো না। এখন আমার শেল্টারে, তখন আমার শেল্টারে অলরেডি মিস্ত্রি কাজ করছে, কালকে সকালে দেখাবো যে আমার আর একটা গেট তৈরি করতে হলো। তো অলরেডি মিস্ত্রি কাজ করছে, সেই মুহূর্তে মিস্ত্রিদের রেখে ওদেরকে রেখে কোথাও যাওয়া আমার পক্ষে পসিবল ছিল না। তো সেই জন্য আমি বারবার ওনাকে জোর করছিলাম, কিন্তু উনি ডাইরেক্টলি বলে দিলেন যে ওনার পক্ষে সম্ভব না। তো তখন আমি ওনাকে বললাম যে দেখুন কুকুরটা কিন্তু বাঁচবে না, আর কুকুরটা মারা গেলে সেই দায় কিন্তু আমার থাকবে না। তার কারণ আমি প্রথম দিন থেকে বলেছি আমি শুধু ফিডিং আর শেল্টারিংয়ের দায়িত্ব নিচ্ছি, ট্রিটমেন্টের দায়িত্ব আপনার ছিল। তো আপনি ওকে ডাক্তার না দেখিয়ে এখানে পাঠিয়ে দিলেন, ও যদি মারা যায় সেই দায় কিন্তু কোনো অবস্থাতেই আমার বা আমার আমি নেব না। তো উনি হ্যাঁ বলে ফোনটা রেখে দিলেন এবং তার ঠিক 15 মিনিট কি 20 মিনিটের মধ্যে বাচ্চাটা মারা গেল। বাচ্চাটা মারা যাওয়ার পরে আমি ওনাকে আবারও ফোন করলাম, ভদ্রলোকের ছবি, ভদ্রলোকের নাম, ভদ্রলোকের নাম্বার এবং সম্পূর্ণ রেকর্ডিং আমার কাছে আছে। ভদ্রলোককে ফোন করে জানালাম যে বাচ্চাটা মারা গিয়েছে, বললো একটা ভিডিও দিন। আমি বললাম দেখুন কোনো মৃত বাচ্চার ভিডিও আমি করি না, জীবন্ত অবস্থায় আমি 1000টা ভিডিও করি। ঝুনঝুনি ঝুনঝুনি, এইবার মারবো আমি, এইবার মারবো। এদিকে আসো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসবে, তাড়াতাড়ি এসো, এই যে তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসবে, একটাও আওয়াজ চাই না। তো আমি ভদ্রলোককে বললাম দেখুন মৃত অবস্থায় আমি ভিডিও করি না, আপনি যদি চান আপনি আসুন, এসে ওর ভিডিও করুন, ছবি তুলুন বা বডি নিয়ে যান, যা ইচ্ছে আপনি করতে পারেন। তো ভদ্রলোক আমাকে বললেন যে 4টের সময় এসে উনি বডি নিয়ে যাবেন। আমার অ্যাড্রেস চাইলেন, আমি ভালো মতন বুঝিয়ে দিলাম অ্যাড্রেস, সব কিছু হয়ে গেল। তারপরে একজন মহিলা যিনি কুকুরটিকে গাড়িতে তুলে দিয়েছিলেন তার সঙ্গে কথা হলো, সে বললো আমি 7টার সময় বডি নিতে আসবো। তা আমি বললাম দেখুন 7টা নয়, 4টে 5টার মধ্যে আসুন। তো ওনার পক্ষে সম্ভব হবে না 5টার মধ্যে আসা, উনি জানিয়ে দিলেন ঠিক আছে। তারপরে 6টা পর্যন্ত আমি কন্টিনিউয়াসলি ফোন করে গেলাম ভদ্রলোককে, যদিও 4টের সময় ওনার আসার কথা ছিল। 6টা পর্যন্ত কন্টিনিউয়াস ফোন করে গেলাম ভদ্রলোককে যে উনি কখন আসবেন, উনি আসছেন না কেন, এই কারণে। উনি ফোন রিসিভ করলেন না, হোয়াটসঅ্যাপ করলাম, তারও কোনো উত্তর দিলেন না। তারপরে শেষ পর্যন্ত মেয়েটি আমাকে হোয়াটসঅ্যাপ করলো যে দিদি তুমি বডি ডিসপোজ করে দাও, আমরা যেতে পারবো না। বেশ, তারপরে অন্য একজন মহিলা আবার ফোন করে বলছে আপনার শেল্টারে সকালবেলা সল্টলেক থেকে একটা কুকুর গেছে, তার ছবি দিন। আমি বললাম কুকুরটা মারা গেছে, যদি কুকুরের ছবি দরকার তাহলে চলে আসুন, এখনও আমি শেল্টারে রয়েছি, কুকুরও শেল্টারে রয়েছে, আপনি ছবি তুলুন বা ওকে নিয়ে যান, যেটা খুশি করতে পারেন। ভদ্রমহিলা বললো না আমি কি করে যাব। আমি বললাম তাহলে আমার কিছু করার নেই। তারপরে আমি গাড়িওয়ালাকে দিয়ে ওনাকে ফোন করানোতে উনি বললেন না না কোনো কুকুরের ব্যাপারে আমি কিছু জানি না, আমি কোনো ফোন করিনি, আমি কিছু জানি না। ওনার এটা রেসপন্স, সমস্ত রেকর্ডিং আছে। আচ্ছা, এখন আমি চাই লোকটাকে আমি ছাড়বো না। লোকটা এক তো এত বড় একটা ফুল সাইজের কুকুরকে রান ওভার করলো, চোখে কি দেখে না? একটা ফুল সাইজের ডগ, তাকে রান ওভার কী করে করে মানুষে? সেকেন্ড, ওর ও মেয়েটিকে বলেছে আমি ওর ট্রিটমেন্টের দায়িত্ব নিচ্ছি, ওর ট্রিটমেন্টের ব্যবস্থা করছি, আর আমাকে বলেছে যে আমি ডাক্তার দেখিয়ে আপনার শেল্টারে পাঠাবো। আর শেষ পর্যন্ত উনি কিন্তু ডাক্তার দেখাননি, পুরোটা মিথ্যের উপরে চালিয়ে দিয়েছেন, পুরো ব্যাপারটাকে মিথ্যের উপর চালিয়ে দিল এবং যার জন্য কুকুরটা মারা গেল শেষ পর্যন্ত। কুকুরটা কিন্তু 3 দিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি যা জানতে পারলাম এখন যেটা জানতে পারলাম কুকুরটার 3 দিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছে, 3 দিন ওর কোনো ট্রিটমেন্ট হলো না, 3 দিন ধরে কুকুরটার বিনা ট্রিটমেন্টে পড়ে থেকে মারা গেল। তাহলে আপনারাই বলুন ওই লোকের বিরুদ্ধে কি কোনো স্টেপ নেওয়া উচিত না? আপনারা কি কেউ নিতে চান? পার্সোনালি আপনারাও নিতে পারেন, আমি ওনার নাম্বার, ওনার ছবি সব কিছু দিয়ে দেবো, এমনকি ওনার সঙ্গে আমার যে কথাবার্তা হয়েছে সেই সমস্ত রেকর্ডিং আমার কাছে রয়েছে। এটাকে অভিজিৎ মণ্ডল, দিদি বলবেন অ্যাডপশনের প্রসেসটা কি?
কে ভাই তোমাকে বলেছে যে আমার কুকুরগুলো অ্যাডাপশনের জন্য? এরম হাবাতেগিরি করবে না আমার লাইভে এসে বা আমার প্রোফাইলে এসে। কে বলেছে তোমাকে এই বাচ্চাগুলো অ্যাডাপশনের জন্য? বিদেশি কুকুর দেখলে জিভ দিয়ে নালঝোল পড়ে বুঝি? হ্যাঁ, বাড়ির আশেপাশে তো অনেক কুকুর আছে, তাদের একটাকে নিয়ে ঘরে রাখো না, দেখি কত দম। কুকুর ভালোবাসো তো নিশ্চয়ই। বাড়ির আশেপাশে যে বাচ্চাগুলো জন্মেছে তাদের জন্য কি কি করছো? একটু একটু ফিরিস্তি দাও, তারপর ভাববো অ্যাডাপশনে দেবো কিনা। যাকে তাকে আমি অ্যাডাপশনে দিই না, বহুবার বলেছি। তারপরেও এই ধরনের কমেন্টের মানেটা কি? নিজের বাড়ির আশেপাশে যে কুকুরগুলো ঘুরে বেড়ায় তারা খেতে পায় কিনা সন্দেহ, তাদের ভ্যাকসিন হয় কিনা সন্দেহ, তাদের স্পেইং নিউটারিং হয় কিনা সন্দেহ, চলে আসে আমার কুকুর আমার শেল্টারের বাচ্চাদের অ্যাডাপশন করার জন্য। যত সব ছোট লোক। আমি চাই নিতে, কারণ এগুলো ভীষণ অন্যায় কাজ। এত বড় একটা কুকুর রাস্তায় শুয়ে থাকলে তাকে দেখা যায় না? কই কোনো ছাগলের ওপর দিয়ে তো গাড়ি যায় না, কোনো গরুর উপর দিয়ে তো গাড়ি যায় না, সামান্য ছাড়ুন একটা মুরগি একটা হাঁসের উপর দিয়ে গাড়ি যায় না। রাজারহাট অঞ্চলে রাস্তা দিয়ে মুরগি হাঁস ছাগল দৌড়াদৌড়ি করে বেড়ায়, কই তাদের উপর দিয়ে তো গাড়ি যায় না। অথচ কুকুরের ওপর দিয়ে গাড়ি রান ওভার হয়ে যায় কেন? তার কারণ একটা কুকুরকে রান ওভার করলে তার কোনো শাস্তি নেই, কোনো ব্যাপার না, যা খুশি তাই করা যায়। 3 দিন ধরে কুকুরটাকে ফেলে রেখে কুকুরটাকে ইচ্ছে করে মেরে ফেলা হলো। মিথ্যের পর মিথ্যে বলে গেলেন উনি, সমস্ত রেকর্ডিং আমার কাছে আছে। মিথ্যের পর মিথ্যে বললেন, আমাকে মিথ্যে কথা, গাড়িওয়ালাকে মিথ্যে কথা, সবাইকে মিথ্যে কথা। এখনো বাচ্চাটাকে নিয়ে আমি বসে আছি, আমি ভাবছি হয়তো দেরি হচ্ছে, হয়তো আসবেন উনি। আরে বাপরে বাপ, ফোন পর্যন্ত ধরছেন না, আসা তো দূরের কথা। এত বড় ভয়ানক শয়তান লোক। মানুষের এইসব নোংরামি দেখে নিয়ে না মাথা খারাপ হয়ে যায়, মানুষের সঙ্গে ভালো করে কথা বলতে ইচ্ছা করে না আমার।